হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর আমাদের যেতে হবে মিউনিসিপ্যালিটি অফিসে। আর এখানে যে ও টিফিন করতে গিয়ে রোল করতে গিয়ে আমার কিচেনের সব কিছু জিনিসপত্র নামিয়ে ফেলেছে, সব কিছু ভরিয়ে ফেলেছে। আর আমাদের আজকে যাওয়ার কথা ছিল, বেরোনোর কথা ছিল 8:30টায়, কিন্তু এখন টিফিন খেতে ঘুম থেকে উঠে টিফিন খেতে বেজে গেছে 9টা। এখন আমরা বেরোবো, ইয়োরিং যাব। ফার্স্ট যাব স্কুটি দিয়ে রেল স্টেশন, তারপর যাব ওখান থেকে ইয়োরিং। আর রোদ উঠেছে ঠিকই, কিন্তু যেহেতু স্কুটি দিয়ে যাব ঠান্ডা লেগে যাবে, সেই জন্য নিয়ে নিয়েছি জ্যাকেট, হাত মোজা সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরোবো, আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখানে যেহেতু যারা চাষ করেন, মানে কৃষিকাজ করেন, তারা হেক্টরে হেক্টরে জমি চাষ করেন, সব কিছু মেশিনের সাহায্যে হয়। এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে, ক্ষেতটা দেখে মনে হচ্ছে কি শস্য ক্ষেত, জানি না কি ক্ষেত, দেখতে খুবই ভালো লাগছিল। আর দূরে যে বাগানটা দেখতে পাচ্ছ, এটা দেখেই মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যাই, দেখতে থাকি, দেখে এতটা ভালো লাগছিল দেখতে। আর আজকের আকাশটাও ছিল খুব সুন্দর, জাস্ট ভিউটা দেখো। আর যেখানে যাই মানে কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। এখানে রাস্তা পুরো ব্লক হয়ে আছে, রাস্তায় কাজ চলছে। আর ও সামনে এগিয়ে গেছে দেখার জন্য কি অন্য কোনো রাস্তা আছে কি না যাওয়ার। তো ফাইনালি আমরা চলে আসলাম রেল স্টেশনে। আর চারদিকে সাইকেল রাখার জায়গা, এটা হচ্ছে সাইকেল রাখার জায়গা। আর এখানে আমরা স্কুটি লক করে নিয়েছি এইভাবে। আর এই যে সামনের সাইকেলটা দেখতে পাচ্ছ, এটাতে বেবি নিয়ে যাওয়ার জন্য সামনের এই জায়গাটা দেওয়া হয়েছে, দুটো বেবি দুই সাইডে বসার জন্য। চলো যাই, টিকিট কেটে দেখি কয়টায় ট্রেন। আর এই মেশিনটা হচ্ছে গিয়ে যাদের ট্রাভেল কার্ড বানানো আছে, আর এই মেশিনটা হচ্ছে যাদের ট্রাভেল কার্ড নেই তাদের জন্য। ঠান্ডা লাগতেছে। টিকিট প্রিন্টিং হচ্ছে, বেরোবে আমাদের এই যে টিকিট। 10:34 আমাদের ট্রেন। আর 11:49 অবধি আমরা, এই টিকিটটা ভ্যালিডিটি হচ্ছে 11:49 অবধি। এরপর আর এই টিকিটের ভ্যালিডিটি থাকবে না। 68 কমার মানে কত? প্রায় 400 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা যাওয়ার পরপরই আসবে আমাদের ট্রেন, এই ট্র্যাকেই আসবে আমাদের ট্রেন। চলে এসেছে। তো চলো যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর সামনে যেহেতু সিট ছিল না, একসঙ্গে দুটো সিট ছিল না, তো আমরা আর ওইদিকে যাইনি। আর এই সাইডটা হচ্ছে বেসিক্যালি সাইকেল রাখার জায়গা, কিন্তু এখানেও বসা যায়, কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের বেশি টাইম লাগবে না যেতে, 10 মিনিটের মতো লাগবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, নেমে গেছি ট্রেন থেকে। আমরা চলে এসেছি ইয়োরিং। এখনো টাইম আছে আমাদের হাতে, ভেবেছিলাম লেট হয়ে যাব, কিন্তু এখনো টাইম আছে। কটা বাজে? আর এখানে তো দেখতে পাচ্ছ সাইকেলের পরিমাণটা কি পরিমাণে আছে, সব দিকে সাইকেল আর সাইকেল, সাইকেলটাই। এদিকে আমাদের হাতে টাইম ছিল, কিন্তু যেহেতু ট্রেন থেকে নেমে 5 মিনিটের মতো হাঁটতে হবে, সেজন্য তাড়াতাড়ি যাচ্ছিলাম। 11টা মানে 11টায় যাইতে পারবো, নাহলে আবার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবো। তো আমরা টাইম মতো আগে পৌঁছাইছি, কিন্তু যদি আস্তে আস্তে হাঁটি, টেসলা কার আস্তে আস্তে হাঁটি, তাহলে দেরি হয়ে যাবো। বেশি দূরে নাই, ধরো 5 মিনিট না। আমরা প্রায় আয়া পড়ছি। এই যে ইয়োরিং কমুনা, কমুন, তারা ভাষাতে কয় কমুন, আমরা ভাষা মিউনিসিপ্যালিটি অফিস আয়া পড়ছি। ওখানে যাই, তারপর একটা টিকিট লইতে হইব। তো চলো যাই।
এই যে মিউনিসিপ্যালিটি অফিসের ভিতরে গিয়ে প্রথমেই একটা থাকে স্ক্রিন লাগানো থাকে, ওটাতে আমার মোবাইল নাম্বারটা এন্টার দিলেই একটা আমাকে টোকেন দিয়ে দিবে। ওই টোকেনে লেখা থাকবে আমার টোকেন নাম্বার, আর ওখানে বড় স্ক্রিনে দেখাবে টোকেন নাম্বার, তার সাথে কত নাম্বার কাউন্টারে যেতে হবে সেটাও বলে দেবে। তো আমরা আজকে তাড়াতাড়ি হয়ে গেছি সঙ্গে সঙ্গে টিকিট পাইছি। টিকিটটা পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে আমরা নাম্বারটা আয়া পড়ছে। আগের দিনের মতো দেরি হয়েছে না। আমার আজকে এদিকে আয়নের অ্যাপয়েন্টমেন্ট লোনের কারণ হয়েছে মিট আইডির লেগা। মিট আইডি আমরা লেগে মিট আইডি, তারার ভাষাতে হয়েছে মিটিডি না, হ্যাঁ ও মিট আইডি, মিট ইডি, তারা কয় মিট ইডি, আমার হয়েছে মিট আইডি আমরা ভাষাতে আর কি। তো মিট আইডিটা হয়েছে অ্যাকচুয়ালি আর যেমন মানে ব্যাংকে না গিয়েও আমরা ব্যাংকে সব কিছু চেক করতে পারি। ব্যাংকের থেকে একটা আছে না, কীটা কই এখানে, ও ইয়োনো, হ্যাঁ ব্যাংকের একটা অ্যাপস আছে না ইয়োনো, ইটার মধ্যেই কিছুটা ইয়োনো টাইপের। ওই আমরা দিকে যেমন ইয়োনো আছে, ইয়োনোতে থেকে আমরা ব্যাংকের সব স্টেটমেন্ট চেক করতে পারি। আর এখানেও সেম তেমনই মিট আইডি, এটা দিয়েই আমি লগ ইন করে ব্যাংকে ঢুকে সব কিছু স্টেটমেন্ট দেখতে পারবো। আমরা যাবো, আমরা কাজ যেতে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এমনিও চাইলাম হলে যেহেতু মাসের শুরু হইতেছে ওখানে, তো প্রত্যেক মাসের শুরুতে তো আমরা এশিয়ান স্টোরে চলে এসেছি। এশিয়ান স্টোরে তো ভেতরে গিয়ে দেখি কি কি সবজি পাওয়া যায়, তারপর নিয়ে সোজা যাব বাড়িতে। তো আমাদের কেনাকাটা শেষ, কি কি সবজি পেলাম তা আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে দেখিয়ে দেব, আর না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি চাল, যেহেতু আমাদের বাড়ির কাছে যে স্টোরটা আছে সেখান থেকে চাল ইন্ডিয়ান গেট বাসমতি যেটা আছে সেটা পাওয়া যায় না, ইন্ডিয়ান গেট শুধু এশিয়ান স্টোরে পাওয়া যায়। তো সেই জন্য চাল নিয়ে নিয়েছে, আর নিয়ে নিচ্ছে সবজি। আর তোমাদেরকে বলি, আজকে যখন আমি মিট আইডি করতে গেলাম, আমার যে ভদ্রমহিলার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি আমাকে প্রথম গিয়ে বললেন যে, প্রথম আমি যখন গেলাম তখনই বললেন যে সিপিআর নাম্বারটা দিতে। আমার পাসপোর্ট নিয়েছেন আর সব কার্ডগুলো নিয়েছেন। কার্ডগুলো নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছেন কি, আমি তোমাকে কিছু কোশ্চেন করব, সেগুলি যদি তুমি ঠিকঠাক আনসার দিতে পারো তারপরে আমি প্রসেসটা স্টার্ট করব। তারপর তো আমি পুরো ঘাবড়ে গিয়েছিলাম, কি জিজ্ঞেস করবে আমাকে। আমি এখানে এসেছি 2 মাস হয়েছে, আমি ডেনমার্ক সম্বন্ধে কিছুই জানি না। তারপর উনি জিজ্ঞেস করলেন যে আমার হাজব্যান্ডের ডেট অফ বার্থ, তো আমি সেটা বললাম। তারপর বললেন যে আমাদের কি কোনো চিলড্রেন মানে বাচ্চা আছে, আমি বললাম না। তারপর 3rd নাম্বার জিজ্ঞেস করলেন যে আমি এখানে আসার পর নাম চেঞ্জ করেছি কিনা, তারপর বললাম না। এরপর তিনি বললেন ঠিক আছে, তাহলে আমি প্রসেসিং স্টার্ট করতে পারি। এটা শোনার পর আমার যে একটা শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। তো এগুলো মেইনলি আমাকে জিজ্ঞেস করেছে, যেহেতু আমি স্পাউস ভিসাতে এসেছি, মানে ডিপেন্ডেন্ট ভিসাতে এসেছি, সেই জন্য আমাকে এগুলো জিজ্ঞেস করেছিল। তারপর এগুলো জিজ্ঞেস করার পরে প্রসেসিং স্টার্ট করার পরে ওকে বললো যে আপনি একটু বাইরে যান, যেহেতু পাসওয়ার্ডটা এন্টার করবে, ওই পাসওয়ার্ডটা কাউকেই দেখানো যাবে না বা কারোর সাথে শেয়ার করা যাবে না। তারপর ও চলে গেল বাইরে, আমাকে বললো পাসওয়ার্ডটা দিতে আর হাইড করে দিতে, ওনার থেকেও হাইড করে দিতে বললেন। তো আমি পাসওয়ার্ড দিয়েছি, তারপর সব কিছু প্রসেসিং ঠিকঠাক হয়েছে। তারপর উনি বললেন যে তুমি কি জানো মিট আইডিটা কীভাবে ইউজ করতে হয়, তো আমি বললাম না। এরপর উনি পুরো দেখিয়ে দিলেন কিভাবে লগ ইন করতে হয়, কীভাবে লগ আউট করতে হয়, সব কিছু ঠিকঠাকভাবে দেখিয়ে দিয়েছেন। তারপর বললেন যে এটা যাতে আমি কারোর সাথে শেয়ার না করি, পাসওয়ার্ডটা যতই কাছের মানুষ হোক, আর ইভেন এটা আমি ব্যাংকের সাথেও শেয়ার করতে পারবো না। তো চাই আজকের ভিডিও এখানে শেষ করছি। আর তোমরা যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।